আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার আজকে দ্বিতীয় পাঠ। পরপর আমরা 3টা ঘোড়ার খাঁচা দেখলাম। এটা হচ্ছে 4 নম্বর ঘোড়ার খাঁচা এবং ঘোড়াগুলি সাদা ঘোড়া, খুব চমৎকার দেখা যাচ্ছে। তারা এখন খাবার খাচ্ছে। আর একটা দেখলাম যে এখানে লাল ঘোড়াও আছে। এ পর্যন্ত বেশ কয়েকটা ঘোড়া দেখার পর এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, এটার নাম ওয়াইল্ড বিস্ট। ওয়াইল্ড বিস্ট এমনটাই দেখতে পেলাম। আর ভিতরে জিনিসটা এমন দেখাচ্ছে, তার এখন বিশ্রামে আছে। আর ওয়াইল্ড বিস্ট শেষ করেই সামনে রয়েছে আমাদের চিড়িয়াখানা জাদুঘর। আর এই জাদুঘরে ঢুকতে আপনাদেরকে 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। সাধারণত যে সকল প্রাণী জাদুঘরে থাকা অবস্থায় মারা যায় অথবা বিরল কোনো প্রজাতির প্রাণী যদি মৃত অবস্থায় পেয়ে থাকে, তাহলে তারা এখানে বিশেষ ধরনের কেমিক্যাল বা মেডিসিন ব্যবহার করে এখানে মমি আকারে সংরক্ষণ করে রাখা হয়। তো চিড়িয়াখানাটার সামনেই রয়েছে হাতি রাখার যে স্থানটা, হাতি। এখানে বেশ কয়েকটা হাতি দেখতে পাচ্ছি। এখানে একটা, তার পেটের ভিতরে একটা দেখলাম কিছুক্ষণ আগে, এবং ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইটার ভিতরে 2টা পরিদর্শনের জন্য, দর্শনার্থীদের জন্য দেখানোর জন্য রাখা হয়েছে। এবং এর উল্টা পাশে এখানে রয়েছে হচ্ছে উট, এবং হ্যাঁ উট রয়েছে। চলুন দেখে আসি। এই দিকটা হাতি সেশনটা দেখার পর এই পাশে কিছু উট এবং হায়না দেখতে পেলাম। আর তার পাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে, যারা আপনারা এই দুপুরের লাঞ্চটা এখানে করতে চান তারা এখানে করতে পারেন। আর তার পাশে এখানে রয়েছে একটু বাগানের মতো করে, লেকের পাড় দিয়ে ঘাস বা একটু বিশ্রামের জায়গার মতো করে আছে। এখানে চমৎকার বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া থাকে, এমনকি দুপুরে এখানে চমৎকার একটা আবহাওয়া থাকে। আপনারা চাইলে যারা, এটা একেবারে ভিতরে, মানে চিড়িয়াখানার একদম শেষ প্রান্তের দিকে, তো এই পুরো চিড়িয়াখানাটা ঘুরে এসে যখন আপনারা অস্থির হয়ে যাবেন তখন আর কি এই দিকটাতে এসে একটু রেস্ট নেওয়া যায়। জাতীয় চিড়িয়াখানার এই জায়গাটা, আমি যে জায়গাটা বর্তমানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হচ্ছে লেকের পাড়। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দরতম স্থান এবং আরামদায়ক স্থান। এখানে এই পাশে রয়েছে হাতি, আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওই দিকটা রয়েছে হাতি। এখানে রয়েছে একটা ক্যান্টিন এবং ওইখানে রয়েছে উট, এবং ওই দিকটাতে হায়না। আর এই জায়গাটা অত্যন্ত মনোরম এবং ঠান্ডা আবহাওয়া, আরামদায়ক। আপনারা চাইলে দুপুরের লাঞ্চটা এই রেস্টুরেন্টে এখানে করতে পারেন। আর যদি বাড়ি থেকে খাবার নিয়ে আসেন তাহলে এইখানে একটা আরামদায়ক পরিবেশে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন যাদের গ্রুপ আছে তারা নিজেদের খাওয়া দাওয়া এখানে এনে এখানে বিশ্রাম নিচ্ছেন এবং খাওয়া দাওয়া করছেন। এখানে অত্যন্ত চমৎকার একটা পরিবেশ এবং অত্যন্ত চমৎকার একটা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া এবং মনোরম একটা পরিবেশ। আচ্ছা আপু, আসো। পর্যায়ে আমরা আছি হচ্ছে হিমালয় গ্রিন শকুন, এটা এবং বাংলা শকুন। বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী এই শকুন। ছোট্ট একটা শট নেই। এ পর্যায়ে আমরা যে খাঁচাটার সামনে রয়েছি এটা হচ্ছে গিনিপিগের খাঁচা, আর ওই পাশে হচ্ছে খরগোশের খাঁচা। গিনিপিগ এটা খরগোশের চেয়ে একটু ছোট। আর এইখানেও গিনিপিগ। খরগোশ কই? খরগোশ নাই। আমার সাথে ধোকা হো গায়া। আমরা আছি হচ্ছে জাতীয় চিড়িয়াখানার মধ্যখানে, একদম মধ্যখানে স্থানে, যেখানে মসজিদটা রয়েছে তার পাশে এই দিকটা রয়েছে উট পাখি, ওই পাশে রয়েছে মেছো বিড়াল, ওইদিকে শেয়াল, এবং সামনে রয়েছে সিল সম্ভবত। বাঘমামা, আমাদের এখন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘমামা পুরুষ, এটার জন্ম তারিখ হচ্ছে 1/3/2017।
এখন ঘুমাচ্ছে। এই যে উপরে দেখেন, এখন আমরা আরেকটি বাঘের খাঁচা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আরেকটি বাঘের খাঁচা, যেটা জন্মসন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2023। আর এটার এই পাশে হচ্ছে যে জাতীয় চিড়িয়াখানা, জামে মসজিদ। আপনারা যারা দুপুর বা জোহর, আসর, মাগরিবের নামাজ পড়তে চান তারা এখানে নামাজ পড়তে পারেন, এবং এটার পাশেই ওযুর ব্যবস্থা রয়েছে। আর এখানে আমরা দুইটা বাঘের খাঁচা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই পাশে আর একটা হচ্ছে অপর পাশে। দুটারই জন্মসন 2023। আমি শুরু থেকে যে একটা কথা বলে আসছিলাম যে এই জাতীয় চিড়িয়াখানায় যদি আপনারা আসেন তাহলে কোনো পশু পাখিদেরকে খাবার দিবেন না বা তাদেরকে উত্ত্যক্ত করবেন না। এখানে একটা নোটিশ দেওয়া আছে, আইন অনুযায়ী সতর্কীকরণ 2003 এখানে দেওয়া আছে। আপনি একটু জিনিসটি স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন। এখানে বলা আছে যে 2000 টাকা পর্যন্ত, এমনকি 5000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। কি কি কারণে আপনারা দেখে নেবেন। এখানের এই পর্যায়টায় মসজিদের সামনে এখানে আমরা বাঘের দুইটা খাঁচা দেখতে পাচ্ছি, দুইটা নয়, আমরা 4টা খাঁচা দেখতে পাচ্ছি, এবং এই পাশে রয়েছে ভাল্লুকের খাঁচা। ভাল্লুক ঘুমাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভাল্লুক ঘুমাচ্ছে। এই হচ্ছে সে ভাল্লুকের খাঁচাটা, যেটা মসজিদের সামনে অবস্থিত। বাঘ, সিংহ, ভাল্লুক সবগুলোর খাঁচা এক জায়গায়, এমনকি এই পাশে রয়েছে সিংহের যে খাঁচাটা ওইটা। এটা হচ্ছে একটি আফ্রিকান সিংহ। এই পর্যায়ে আমরা আছি হচ্ছে আফ্রিকান সিংহ। এই খাঁচার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকান সিংহ, মনে হচ্ছে এটা একটি মহিলা সিংহ। পর্যায়ে আমরা আছি হচ্ছে চিড়িয়াখানার একদম মধ্যখানের স্থানটা, মসজিদের যে পাশটা ওই পাশে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এদিকটাতেও রয়েছে, ওই খাঁচাটাতেও বাঘ রয়েছে, তারপর এই খাঁচাটাতেও বাঘ এবং সিংহ, এই খাঁচাটাতে রয়েছে বাঘ এবং সিংহ। তারপর ওইদিকে আরও 2-3টা খাঁচা দেখলাম, তিনটার মধ্যেই বাঘ এবং সিংহ রয়েছে, সিংহীও আছে। এবং এই পাশে আরেকটা খাঁচা দেখলাম, এটার মধ্যেও বাঘও রয়েছে, তার ওই পাশেও আরেকটা বাঘ রয়েছে। তো এই আর কি। আর এখন আমরা চলে যাব চিড়িয়াখানার মধ্যখানে আরেকটু ওই দিকটাতে, ওইখানে রয়েছে পাখিদের অনেক বড় একটা খাঁচা। চলেন দেখে আসি। আমি আছি হচ্ছে চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে, তো আমার মনে হয় যে সবচেয়ে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান এটা হচ্ছে যে পাখির খাঁচা, সবচেয়ে বড় পাখির খাঁচা। এটার মধ্যে বক, বিশেষ করে বক জাতীয় অনেক পাখি দেখা যায়। আর এটা হচ্ছে যে জাতীয় চিড়িয়াখানা যে মসজিদটা রয়েছে তার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এবং ভাল্লুক, এই খাঁচাগুলির আরেকটু সামনেই এখানে অনেক ধরনের অনেকগুলো বক আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি খাঁচাটা কত বড়, তাহলে দেখতে পাবেন। তো দেখতে দেখতে আমরা পুরো জাতীয় চিড়িয়াখানা ঘুরে বেরিয়ে আসলাম। আমরা এখন বাহিরের দিকটা চলে আসতেছি। এই যে চিড়িয়াখানার এটা হচ্ছে বাহিরের গেট, এবং আমরা এখান দিয়ে বের হয়ে যাবো। আমরা ঢোকার সময় এই দিকটা দিয়ে ঢুকছিলাম। আর তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।